ধারের টাকা ফেরত আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। সকালে বগুড়ার সোনাতলার সুজায়েতপুর গ্রামে বাঁশের খুঁটিতে বেঁধে পেটানো হয় তাকে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। নির্যাতনের শিকার পেয়ারা বেগম জানান, গত বুধবার পাওনা টাকা ফেরত আনতে যান ফুপুর বাসায়। এরপর তাকে আওয়ামী লীগ কর্মী আদম মুন্সির কাছে তুলে দেওয়া হয়। এ সময় তিনি চিৎকার করলে আদম মুন্সি সহ কয়েকজন মিলে তাকে জিনে আসল কথা বলে মারধর করে ও মাথার চুল কেটে দেয়। পরে আশপাশের লোকজন ও গুরুতর অবস্থায় পেয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা করলে ভোরে আদম মুন্সি ও আমেনা বেগমকে আটক করে পুলিশ। কোবাতে কোবাতে সে থম্বার সাথে হলো নিয়ে যে আমাকে বান্ধে, গেটত নিয়ে যে বান্ধে আমাকে কোবান শুরু করে। একবার মারছে বাতি দিয়ে, সেটা ভেঙে গেছে দুইবারই মেরে। ফির কালেক্টরের যে কোনো একটা নিচে সেটা ভেঙে যাওয়ার পর আমাকে অর্ধে মারছে। মারার পরে আমাকে চুল কেটে দেয়। আমি তাকে সেভ করছি এবং তাকে মারতে দিই না। আমি লাঠি কেড়ে নিছি এবং আমি সত্য কথা বলবো যে পাবলিক এরিয়ার কারণে আমি একটা বাড়ি মারছি যাতে পাবলিক একটু শান্ত হয় এবং আমি লোকজনকে সরাইয়া দিছি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বগুড়ার ব্যুরো প্রধান হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আমরা একটু জানতে চাই যে এই ঘটনাটি যে ঘটেছে সেখানে আওয়ামী লীগের নেতারা কিভাবে জড়িত হলেন? জাহিদ ভাই, বিষয়টা নিয়ে কিন্তু আমি প্রথমে একটু সন্দেহ ছিল যে আওয়ামী লীগের লোকজনের সাথে কতটা জড়িত আছে। পরে পুলিশের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে যে আসলে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জড়িত রয়েছেন এবং তারা জড়িত যেভাবে হয়েছেন সেটা আসলে গ্রামের লোকরা যখন তাকে মারপিটের একটা চেষ্টা করছিল, একটা অনৈতিক প্রস্তাবকে কেন্দ্র করে যে ঘটনাটা হয়েছে, টাকা লেনদেনের বিষয়টাকে পিছনে ফেলে একটা অনৈতিক প্রস্তাবটা পরে চলে এসেছিল, সেটার সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতারা পরে জড়িয়ে পড়ে, যে কারণে মারপিটের ঘটনায় তারা সম্পৃক্ত হয়েছেন। কিন্তু সবচেয়ে ভালো যে বিষয়টা আমাকে পুলিশ বলছেন সেটা হলো যে স্থানীয় এই আওয়ামী লীগ নেতারা এর সাথে জড়িয়ে পড়ার পরে কিন্তু পুলিশকে খুব কঠোরভাবে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অঘটনের বা এই অপরাধের থেকে বাদ না পড়েন এবং তারা যেন বাঁচতে না পারেন। একটু আগে আমি ওসির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে কোনোভাবেই যাতে ছাড় না পায় এই ঘটনার সাথে সংশ্লিষ্টরা, সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্য তাদেরকে কিন্তু কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আর স্থানীয় সংসদ সদস্য নির্দেশের পরে কিন্তু পুলিশ একটা আলাদা তদন্ত কমিটিও করেছে, পাশে একটি ধরার জন্য একটা টিমও গঠন করেছে আসামিদের ধরার জন্য। সব মিলিয়ে পুলিশের এখনকার পর্যন্ত যে তৎপরতা সেটাকে কিন্তু স্থানীয় লোকজন ভালোভাবেই দেখছেন। তবে আওয়ামী লীগের এই নেতা বা কর্মী যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু একটা স্থানীয় লোকজনের মধ্যে একটা বিক্ষুব্ধ ভাব রয়েছে। কিন্তু তারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদেরকে কোনো শেল্টার না দেওয়ার কারণে কিন্তু জেলা বা স্থানীয় শীর্ষ নেতাদের প্রতিও বেশ খুশি বলে আমার কাছে মনে হয়েছে তাদের সাথে কথা বলে। জাহিদ ভাই। হাসিবুর রহমান বিলু, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।